হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে কথা বলবো ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়া নিয়ে। অর্থাৎ এই মুহূর্তে সকলেই জেনে গেছো প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন 2010 সালের পর থেকে টিল ডেট পর্যন্ত যতগুলো ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সমস্ত ওবিসি সার্টিফিকেট ভুয়ো অর্থাৎ বাতিল বলে গণ্য করা হয়েছে। কিন্তু এমনটা কিছুই নয়, সকলের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা জন্ম নিয়েছে এবং আজকের ভিডিওতে এই ভ্রান্ত ধারণাটাই ক্লিয়ার করব। 2010 সাল অর্থাৎ 2011 থেকে 2024 সাল পর্যন্ত যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ক্রিয়েট হয়েছে বা ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সকলের ওবিসি সার্টিফিকেট যে বাতিল হয়ে গেল তা কিন্তু নয়। কিছু জনের ওবিসি সার্টিফিকেট অবশ্যই ভ্যালিড রয়েছে এবং কিছু জনের ওবিসি সার্টিফিকেট বাতিল হলো। কাদের ভ্যালিড রয়েছে কাদের বাতিল হলো আজকের ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করব। সুতরাং ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বলবো যাতে সমস্ত ভ্রান্ত ধারণা ক্লিয়ার হয়ে যায় এবং তোমার সার্টিফিকেট ভ্যালিড রয়েছে কিনা সেটাও চেক করে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিও শুরুর আগে বলবো সকলের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে সকলের মধ্যে যে ভ্রান্ত ধারণা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যায় এবং কোনটা ভ্যালিড সার্টিফিকেট সেটা যাতে চেক করে নিতে পারে। তো চলো শুরু করি। প্রথমেই বলবো আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেট দুটো ভাগে ভাগ করা রয়েছে। এক হচ্ছে ওবিসি এ ক্যাটাগরি এবং ওবিসি বি ক্যাটাগরি। এই ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির মধ্যে কারা রয়েছে তাদের লিস্টটা তুমি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। লেখা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ওবিসি লিস্ট, লিস্ট অফ দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি ক্যাটাগরি ওয়াইজ রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বাম সাইডে রয়েছে মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ এবং ডান সাইডে রয়েছে ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি অর্থাৎ ওবিসি বি। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল 1 নাম্বার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত অর্থাৎ 81 সিরিয়াল নাম্বার পর্যন্ত ওবিসি এ ক্যাটাগরির যে গোষ্ঠী বা জাতি উপজাতি রয়েছে তারা রয়েছে এবং ডান দিকে 1 নাম্বার সিরিয়াল থেকে শুরু করে একদম নিচে দেখে যাও 99 সিরিয়াল পর্যন্ত যে সমস্ত ক্যাটাগরি রয়েছে বা যে সমস্ত গোষ্ঠী রয়েছে বা যে সমস্ত জাতি উপজাতি রয়েছে তারা এই ওবিসি বি ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো পশ্চিমবঙ্গে এখন বর্তমানে এই সমস্ত ক্যাটাগরির বা এই সমস্ত জাতি উপজাতি বা গোষ্ঠীর স্টুডেন্টরা বা এই সমস্ত গোষ্ঠীর শ্রেণীর মানুষরা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির মধ্যে রয়েছেন। কিন্তু 2010 সাল পর্যন্ত এতগুলি জাতি উপজাতি বা জনগোষ্ঠীতে বিভক্ত ছিল না, এর থেকে অনেকটা কম ছিল। বর্তমানে আমাদের রাজ্যে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে এই সমস্ত শ্রেণীর মানুষেরা রয়েছে, কিন্তু 2010 সাল পর্যন্ত এতগুলো শ্রেণীর মানুষ ওবিসি এ অথবা বি এর আওতায় ছিলেন না। যারা ছিলেন না তারাই কিন্তু বাদ হয়ে গেল এই নতুন যে হাইকোর্টের নির্দেশনামা সেই নির্দেশনামা অনুযায়ী। অর্থাৎ 2010 সাল পর্যন্ত যে সমস্ত ক্যাটাগরি বা যে সমস্ত শ্রেণীর মানুষরা এই ওবিসি ক্যাটাগরির মধ্যে ছিলেন তার লিস্টটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল, ভিউ অ্যান্ড ডাউনলোড দ্য লিস্ট অফ ওবিসি ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ। অর্থাৎ এই লিস্টে সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু করে 180 সিরিয়াল নাম্বার পর্যন্ত সকলেই ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে। কিন্তু 2010 সালের আগে পর্যন্ত যে নিয়ম রয়েছিল সেই নিয়মের মধ্যে যে শ্রেণীর মানুষরা রয়েছেন তারা হলো, যেমন আমি এখানে একটু উদাহরণস্বরূপ বলি, সিরিয়াল নাম্বার 1-এ যেমন কাপালি রয়েছে, 2-এ রয়েছে বৈশ্য কাপালি, এরকম শুরু করে 14 নাম্বার পর্যন্ত যে জনগোষ্ঠী বা যে শ্রেণীর মানুষরা রয়েছেন তাদের যেটা পাস হয়েছিল বিল সেটা হচ্ছে 1996-এ। এই করে প্রত্যেকটা জনগোষ্ঠী যখন অ্যাড হয়েছে বিভিন্ন নিয়ম অনুযায়ী সেই নিয়মের যেটা লিস্ট বা ডেট বা নোটিফিকেশন নাম্বার সমস্তটাই উল্লেখ করা রয়েছে। একদম এই লিস্টের নিচের দিকে যদি চলে আসো
তাহলে দেখতে পাবে যে নোটিফিকেশন লাস্ট সিরিয়াল নাম্বার 108 মুসলিম পেঁচি এবং বেপারি বলে যে জনগোষ্ঠীটা রয়েছে সেই জনগোষ্ঠীটা অ্যাড হয়েছে 24 সেপ্টেম্বর 2010 সালের যে নিয়মাবলীতে। এরপরে যে 109 নাম্বার সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ সেটি অ্যাড হয়েছে 1 মার্চ 2013। তো এই 109 নাম্বার থেকে 180 নাম্বার সিরিয়াল পর্যন্ত যে জনগোষ্ঠী বা যে শ্রেণীর মানুষরা অ্যাড হয়েছেন ওবিসি ক্যাটাগরিতে তারাই কেবলমাত্র বাদ গেল। অর্থাৎ 2011, 12, 13, 14 এদিকে 20, 21, 22, 23, 24 সমস্ত সালগুলোতে যারা 108 সিরিয়াল নাম্বার পর্যন্ত জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন তাদের সকলের ওবিসি সার্টিফিকেটটা ভ্যালিড রয়েছে। অর্থাৎ তুমি যদি 2010 সালের পরেও 108 নম্বর সিরিয়াল পর্যন্ত যদি তোমার ক্যাটাগরি সার্টিফিকেটে জাতির নামটা উল্লেখ থাকে তাহলে তোমার কার্ড কিন্তু ভ্যালিড। যাদের 109 থেকে শুরু করে 180 সিরিয়াল নাম্বার পর্যন্ত যে জনগোষ্ঠী বা শ্রেণীর মানুষরা রয়েছেন সেই জাতি বা উপজাতির নাম যদি তোমার ওবিসি সার্টিফিকেটে উল্লেখ করা থাকে তাহলে তোমার ওবিসি সার্টিফিকেটটা বাতিল। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে সকলের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়নি, কেবলমাত্র 108 সিরিয়াল নাম্বার পর্যন্ত যে সমস্ত শ্রেণীর মানুষরা রয়েছেন তোমার ওবিসি কার্ডে যদি সেই জনগোষ্ঠী জাতি বা উপজাতির নামটা লেখা থাকে তাহলে তোমার ওবিসি সার্টিফিকেট ভ্যালিড রয়েছে। যদি তোমার সেটা 24, 22, 20, 2011 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যে কোনো সালেই তৈরি হোক না কেন। কিন্তু যাদের 109 থেকে শুরু করে 180 অর্থাৎ 180 সিরিয়াল নাম্বার পর্যন্ত যে শ্রেণী বা জনগোষ্ঠীর নামগুলো উল্লেখ করা রয়েছে সেই জনগোষ্ঠী জাতি বা উপজাতির নাম যদি তোমার সার্টিফিকেটে উল্লেখ থাকে তাহলে তোমার সার্টিফিকেট ইনভ্যালিড। তাহলে আশা করি আজকের ভিডিওতে বোঝা গেছে যে কোনটা ইনভ্যালিড সার্টিফিকেট কোনটা ভ্যালিড সার্টিফিকেট। সকলের বোঝার সুবিধার্থে আমি যেহেতু জনগোষ্ঠীর নামগুলো সম্পূর্ণ পড়তে পারলাম না তাই এই ভিডিওর ডেসক্রিপশনে এই যে দুটো লিংক দুটো আমি দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেটিকে ডাউনলোড করে চেক করে নিতে পারো। তোমার ওবিসি কার্ডটি আজকের ভিডিওতে সম্পূর্ণ তোমাকে স্পষ্ট করাতে পেরেছি। যদি ভিডিওটি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দাও যাতে সকলেই তোমার মতো একই রকম ভাবে সহযোগিতা পেতে পারে। যদি মনে হয় যে আজকের ভিডিওটি হেল্পফুল হয়েছে বা কোনো কিছু আরো জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট জানাতে পারো এবং সকলের সাথে তোমার মতামত শেয়ার করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।